বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলেমেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। দ্বিতীয়ত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি খুব সহজ, মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরো বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন, মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে। নইলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সাথে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে, এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার। আমরা আমাদের সাথে এবারে অনেক শিক্ষক, অনেক অধ্যাপকরা বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন। আমাদের দপ্তরগুলিতে অত্যন্ত দক্ষ সিনিয়র এক্সপিরিয়েন্স আধিকারিকরা রয়েছে। আমরা একসঙ্গে সবাইকে নিয়ে ভয়কে করব আউট, ভরসাকে করব ইন, আমরা ভালো করব। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্রে আপনারা চড়ুইবতী চড়ুইবতী বলে এগিয়ে যাবেন। বাংলা বাঙালির প্রতি নিজের পরিবারের মতো দায়িত্ব পালন করবেন। আপনাদের সরকার আপনাদের সাথে আছে। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী, বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।